নমস্কার, রাখি কিচেনে সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো কত বড় সিলভার কাপ মাছ। এই মাছটাকে এখন কেটে ধুয়ে নেব। বন্ধুরা দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আমার আজকে যতটা পরিমাণ মাছের প্রয়োজন ততটা মাছ নেই, আজকে রান্না করব। আজকে করব তেঁতুল দিয়ে টক। বন্ধুরা আজকে কাঠের উনুনে রান্না করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেলটাও দিয়ে দিয়েছি, তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার আমি মাছটা কষে নেব। বন্ধুরা দেখো মাছটা আমার কষানো হয়ে গেছে। যেহেতু টক রান্না করব তাই টকের মাছ একটু হালকাভাবেই কষতে হয়, তাই আমি হালকা করেই কষে নিয়েছি। এবার আমি তুলে নেব। মাছ কষানো আমার হয়ে গেছে। এবার ওই মাছ কষানো তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, ফোড়নে দেব গোটা সর্ষে। এবার দিয়ে দেব তেঁতুলের জল। আরও একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব। তেঁতুল টক যত ফুটে সবাই বলে যে টকের স্বাদ নাকি ভালো হয়। বন্ধুরা আজকে তেঁতুল টকে কিন্তু একটু ওলকপি দেব। তো কপিটাকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। প্রথম থেকে দিলে বেশি টক হয়ে যায়, তাই সেদ্ধ করে রেখেছি। টকটা নামানোর একটু আগেই কপিটা দেব। তো কিভাবে কি করি তোমরা দেখতে থাকো। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, 2 চামচ লবণ দেব এখানে। দিয়ে দেব হলুদ, হলুদও 2 চা চামচ। বন্ধুরা দেখো টকটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলকপি। প্রথম থেকে ওলকপিগুলো দিয়ে দিলে কি হয়, টকটা প্রচুর পরিমাণে ঢুকে যায়, তাই খেতে একটু সমস্যা হয়। আর এইভাবে করলে টকটাও বেশি ঢোকে না, খেতেও সুস্বাদু হয়। বন্ধুরা দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি চিনি। আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা উপর থেকে দিয়ে দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। বন্ধুরা দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সিলভার কাপ মাছের তেঁতুল দিয়ে ওলকপি দিয়ে টক। আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।